সন্ধেবেলাটা আমার তাড়াতাড়ি রান্নার জোগাড় করে নিই, মানে বিকাল বিকাল আমার রান্নাবান্নাটা হয়ে যায় বেশিরভাগ সময়। তো সন্ধে থেকে আর প্রায় 10টা পর্যন্ত আমি একদম শুয়ে বসেই থাকি। তো ভাবলাম সন্ধেবেলা আজকে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি, আর মাঝে মধ্যে সন্ধেবেলা এইগুলোই আমি পরিষ্কার করেই থাকি। তো দেখো ড্রেসিং টেবিলের উপরে যেগুলো ছিল, মানে আমার ওই অল্প কিছু কসমেটিক্স, সেগুলো নিচে আগে নামিয়ে রাখলাম, আর তারপর কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কলিং দিলে যে কোনো কাঁচ বা কাঠ এগুলো কিন্তু বেশ পরিষ্কার ঝকঝক করে। কানের দুলটা আমি সবসময় পরে থাকতে পারি না, যার জন্য এই ড্রেসিং টেবিলের উপরে খুলে রেখে দিই। এর জন্য অনেক বকাও শুনেছি আমার হাজব্যান্ডের থেকে, সবসময় বকে যে একদিন হারিয়ে গেলে তখন বুঝবে। তো যাই হোক, সেটাকে একটু তুলে রাখলাম, সবসময় পরে থাকতে পারি না তো। তো দেখো কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিল, নিয়ে কিন্তু তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। আর আমার ড্রেসিং টেবিলটা অনেক পুরানো, মানে আমার বিয়ের ড্রেসিং টেবিল আমার বাবা দিয়েছিল, আর আমার বিয়ে হয়েছে কিন্তু 14 বছর। তো দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, আর ভাবলাম যে কাঁচের দেওয়াল আলমারি আছে, একবারে কিন্তু আমি কলিং দিয়ে ওটাও পরিষ্কার করে নিই। ড্রেসিং টেবিল, দেওয়াল আলমারি সব পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে দিকে বিছানাটা দুপুরে শুয়েছিলাম, তারপরে আর পরিষ্কার করে তোলা হয়নি, মানে গোছানো হয়নি। তো সেটাই আমি একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর ঘরের বিছানাটাই যেন বেশি সৌন্দর্য, তাই না? যত বিছানা পরিষ্কার পরিপাটি থাকবে তত কিন্তু দেখতে ঘরটা বেশি ভালো লাগে। ঘরটা তো গুছিয়ে নিলাম, আর আমার ঘরে বেশি একটা আসবাবপত্র নেই, যার জন্য অল্প যেটুকু আছে সেটুকুই আমি মাঝে মধ্যে হালকা হাতে ডাস্টিং করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর তারপর এদিকে নিজের একটু স্কিন কেয়ার করে নিলাম, আর মেয়েকেও করে দিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।